আমাদের একটা মানে অত্যন্ত জটিলতম একটা সমস্যা, এবং এটার জন্য দেখা যায় যে অনেকের মানুষের জীবন দেখা যায় একটা দুর্বিষহ একটা অবস্থার মধ্যে চলে আসে। তো এই কারণে আজকের এই ভিডিওতে আমি হোমিওপ্যাথিক কিছু ওষুধের ব্যাপারে কথা বলবো, যে ওষুধগুলো আপনার পুরাতন নতুন সব ধরনের বাত ব্যথার জন্য অত্যন্ত কার্যকর, দ্রুত সমাধান দেয়, এবং বলা চলে যে আপনি একটা মানে অদ্বিতীয় মহা ঔষধও বলতে পারেন। এরকম কিছু ওষুধের ব্যাপারে আজকের এই ভিডিওতে কথা বলবো। প্রথমত বিষয় হলো যে বাত ব্যথা যে আসলে বিভিন্ন রকমের রয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যথা উপরে নিচে ডানে বামে এরকম স্থান পরিবর্তন করে, জায়গা বদল করে। এরকম লক্ষণ যদি থাকে তাহলে কিন্তু হোমিওপ্যাথিক যে ওষুধটার কথা সবার আগে আসে তার নাম হলো ল্যাকক্যান। এই ল্যাকক্যান নামক ওষুধটি আপনার এর লক্ষণটাই হলো যে ব্যথা দৌড়াদৌড়ি করে, এক জায়গায় স্থির থাকে না। সেই লক্ষণের ক্ষেত্রে ল্যাকক্যান সবার আগে ব্যবহৃত হয়। অত্যন্ত কার্যকরী এই ওষুধটি নিয়মিত সেবনের ফলে দেখা যাবে যে আপনার এই সমস্যাটা স্থায়ীভাবে সমাধান হয়ে যেতে পারে। এছাড়াও দেখা যায় যে অনেকের বাত ব্যথার ভয়াবহতা এত বেশি যে শুয়ে বসে থাকলে ভালো থাকে, কিন্তু হাঁটা চলা করলেই বেড়ে যায়। অত্যন্ত খারাপ একটা পরিস্থিতি এবং প্রচন্ড ব্যথা। সেক্ষেত্রে হোমিওপ্যাথিক একটা ওষুধ রয়েছে, সেটার নাম হলো ব্রায়োনিয়া। এবং এই ব্রায়োনিয়া কিন্তু আবার যদি দেখা যায় যে শরীরে কষা রয়েছে, পায়খানা কষা রয়েছে, মাথা ধরে, মাথা মাঝে মাঝে মানে অবস্থা ব্যথা থেকে শুরু করে নানান ধরনের সমস্যা তৈরি করে। তো এরকম পরিস্থিতি থেকে আপনাকে স্থায়ীভাবে দ্রুত এটা সমাধান দেওয়ার জন্য এই ব্রায়োনিয়া খুব ভালোভাবে কার্যকর এবং খুব সুন্দরভাবে এই ওষুধটি কাজ করে। এই ওষুধটির আবার একটা সমস্যা আছে, এটা যদি সঠিক মাত্রায় না সেবন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রোগ বেড়ে যেতে পারে, এবং বেড়ে গেলে কিন্তু আবার অনেকেই হতাশ হয়ে যান। সুতরাং চিকিৎসকের পরামর্শ এখানে গুরুত্বপূর্ণ। এছাড়া অনেকের বাত ব্যথাটা আবার মানে এই যে ব্রায়োনিয়া ঠিক উল্টা দিকে শুয়ে থাকলে বাড়ে, এবং সমস্যাটা হলো যে আপনার বৃষ্টি বা ঠান্ডাতে আরো বেশি বৃদ্ধি পায় এই বাত ব্যথাটি। তো সেক্ষেত্রে কিন্তু রাস্টক্স নামক আরো একটা হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে, সেটা কিন্তু আপনার এই বাত ব্যথা খুব ভালোভাবে সমাধান করার জন্য বলতে পারেন যে অদ্বিতীয় মহা ঔষধ এবং খুবই গুরুত্বপূর্ণ ভাবে কাজ করে। এছাড়াও বাত ব্যথার কথা বললে আপনার রডোডেন্ড্রনের কথা সবার আগে আসে। এই রডোডেন্ড্রন ওষুধটা কিন্তু বাত ব্যথার জন্য বলা চলে যে একটা অদ্বিতীয় মহা ঔষধ, এবং সর্বপ্রকার বাত ব্যথা এটা খুবই ভালোভাবে কাজ করে। এছাড়াও কোমর ব্যথা, হাঁটু ব্যথা এইরকম যে সমস্যা রয়েছে সেক্ষেত্রে ক্যালামিয়া লেট নামক একটা হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে। এই ওষুধটিও কিন্তু আপনার এই বাত ব্যথা স্থায়ীভাবে ভালো করার জন্য অনেক অনেক বেশি মাত্রায় ব্যবহৃত হয়, এবং এটার কার্যকারিতা অত্যন্ত ভালো এবং খুবই সুন্দরভাবে কিন্তু আপনার এই সমস্যাটি সমাধান করতে সক্ষম। এছাড়াও আপনার বাত ব্যথাটি দ্রুত মুক্তি পাওয়ার জন্য, দ্রুত ব্যথা কমানোর জন্য একটা বায়োকেমিক ওষুধও ব্যবহৃত হয়, তার নাম হলো ম্যাগনেসিয়াম ফস। এই ম্যাগনেসিয়াম ফস ঘন ঘন কয়েক মাত্রা সেবন করলে সকল ধরনের বাত ব্যথা সবার আগে দ্রুত ব্যথাটি কমে যায় এবং খুব দ্রুত এটা উপশম দিতে সক্ষম। এই ওষুধটির নাম হলো আপনার ম্যাগনেসিয়াম ফস। এছাড়াও যদি আপনার শারীরিকভাবে অত্যন্ত দুর্বলতার কারণে আপনার যদি বাত ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোর একটা গুরুত্বপূর্ণ ওষুধ। ক্যালকেরিয়া ফসও এক্ষেত্রে খুব ভালোভাবে কাজ করে। এই সবগুলো ওষুধগুলো আপনার সাধারণত যদি দেখেন যে আপনার শরীর অত্যন্ত দুর্বল এবং অতিরিক্ত দুর্বলতার কারণে এই প্রবলেমগুলো হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু এটা খুব ভালোভাবে কার্যকরী। আবার অনেকে আছেন যে প্রচন্ড রকমের পরিশ্রম করেন, খুবই কষ্ট করেন, অত্যন্ত কষ্ট করার ফলে দেখা গেছে যে বয়স 30-40 প্লাস হয়ে গেছে। প্রথম জীবনে অনেক কষ্ট করার কারণে 40 বছরের পর থেকে শরীরে ব্যথা এবং ব্যথায় নড়াচড়া করতে পারতেছে না, অত্যন্ত খারাপ একটা অবস্থার মধ্যে আছেন। সেই পরিস্থিতি থেকে বের করে আনার জন্য হোমিওপ্যাথিক একটা ওষুধ রয়েছে, নাম হলো আর্নিকা মন্ট। এটা কিন্তু অত্যন্ত কার্যকরী ওষুধ, খুবই ভালোভাবে এই সমস্যাটি আপনার এই বাত ব্যথাটি ভালো করতে পারে। তো এইভাবে আমি যদি বলতে থাকি আসলে অনেকগুলো ওষুধের ব্যাপারে বলতে পারবো, কিন্তু বাস্তবতা হলো যে ওষুধের নাম আপনি যতই জানেন এটা নির্ভর করবে আপনার রোগের উপর, আপনার বয়সের উপর, আপনার রোগের অবস্থার উপর, রোগের কন্ডিশনের উপর, আপনার স্বাস্থ্যের উপর, সবকিছুর উপর নির্ভর করে তারপরে আপনাকে সঠিক ওষুধ প্রয়োগ করতে হবে। তাহলেই কিন্তু আপনি এখান থেকে সত্যিকারের সুস্থ এবং ভালোভাবে এখান থেকে মুক্তি পেতে পারেন। অন্যথায় এখান থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই, কারণ এইটা অত্যন্ত জটিলগত একটা অবস্থা এবং ভিতরগত কিছু সমস্যা রয়েছে। অনেক ক্ষেত্রে কিন্তু আবার ধাতুগত সমস্যা রয়েছে। আমি একটা ওষুধের নাম ভুলেই গেলাম, সেটা মেডোরিনাম। মেডোরিনামও কিন্তু যারা মূলত প্রথম দিকে চরিত্র একটু এদিক সেদিক ছিল, বিভিন্ন বাজে মহিলাদের কাছে যাওয়া পড়ছে, এই সমস্ত লোকদের জন্য কিন্তু আবার
মানে সিভিলিটিক দোষ যাদের রয়েছে তাদের বাত ব্যথার জন্য কিন্তু মেট্রোনিলাম কার্যকর। তো যা হোক, এইভাবে আসলে অনেক বলা যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটু লাইক দিন, আর চ্যানেলের প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।